আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই যে সেন্টেন্স কত প্রকার। আমি জানি এই জিনিসটা মোটামুটি সবাই ভুল করবে। সেন্টেন্স কত প্রকার বলতে কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। আমরা সবসময় বলি সেন্টেন্স 5 প্রকার, সেন্টেন্স 5 প্রকার। আসলে জিনিসটা এরকম না। জিনিসটা হলো যে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। আমরা সেন্টেন্সটাকে দুটো টাইপে ভাগ করতে পারি। একটা হলো অর্থগতভাবে সেন্টেন্স, আরেকটা হলো গঠনগতভাবে সেন্টেন্স। তো কী বললাম? অর্থগতভাবে সেন্টেন্স, আরেকটা হলো গঠনগতভাবে সেন্টেন্স। সো প্রশ্ন যদি আসে যে অর্থগতভাবে সেন্টেন্স কত প্রকার, তাহলে সেই প্রশ্নটা ঠিক হবে। সো সেগুলো কি? আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স হলো 5 প্রকার। সেগুলো কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. তাহলে আমার কথাটা কি হলো যে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। আর গঠনগতভাবে হলো সেন্টেন্স 3 প্রকার। সেগুলো কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি এই সেন্টেন্সটাকে দুইটা ক্লাসে ভাগ করছি। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে শিখব। আগামী ক্লাসে আজকে আমরা অর্থগতভাবে যে 5 প্রকার আছে সেই 5 প্রকার সম্পর্কে শিখব। আগামী ক্লাসে আমরা গঠনগতভাবে যে 3 প্রকার আছে সেই 3 প্রকার সম্পর্কে শিখব। তো প্রথমে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যেই সেন্টেন্সগুলো আমাদের বর্ণনা করার জন্য আমরা ব্যবহার করি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হবে বর্ণনামূলক বাক্য। যেই সেন্টেন্সগুলো দ্বারা আমরা কী করব? বর্ণনা করতে ব্যবহার করব, সেই সেন্টেন্সগুলো আমাদের কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কয়ভাবে করতে পারি? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে দুইভাবে করতে পারি। দুইভাবে হতে পারে এগুলা। একটা হতে পারে অ্যাফার্মেটিভ, আরেকটা হবে নেগেটিভ। বাট এগুলো বলার আগে আমি যেটা বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনব কীভাবে? একদম শর্টকাটলি যদি আমরা বলতে চাই, যদি কোনো সেন্টেন্স একটা সাবজেক্ট দ্বারা শুরু হয়, তখন সেই সেন্টেন্সটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কথাটা কি বললাম? যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সটা আমার কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সাবজেক্টের পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসে, দেন মেইন ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট যে বলতেছে, সাবজেক্ট কারা হতে পারে? মাথায় রাখবো, সাবজেক্ট হতে পারে দুইটা জিনিস। একটা হলো নাউন, আরেকটা হলো প্রোনাউন। নাউন আর প্রোনাউন ছাড়া কেউই সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট অথবা অবজেক্ট, এই দুইটা জিনিসেই হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। তাহলে নাউন প্রোনাউন কী হতে পারে? সাবজেক্ট হবে, না হয় অবজেক্ট হবে। সো যদি কোনো সেন্টেন্স আমার সাবজেক্ট দ্বারা শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে অ্যাফার্মেটিভ মানে কি? হাবোধক। তাহলে হাবোধক বাক্যটা সেমই হবে। প্রথমে একটা সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, আর হলো অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল। সো আই আমাদের একটা সাবজেক্ট, প্লে ভার্ব, দেন ফুটবল হলো আমাদের অবজেক্ট। তাহলে আই যেহেতু আমার সাবজেক্ট প্রথমে আছে, তাহলে সেটা আমাদের কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। নেক্সট আমরা আসছি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ মানে না বোধক। তার মানে না কথাটা উল্লেখ থাকতে হবে, আমাদের নট করতে হবে। এক কথা নেগেটিভ মানে কী হবে? অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে। তাহলে সেগুলো কী হতে পারে? আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কী লিখব? আই ডোন্ট প্লে ফুটবল। সো এটা আমাদের অক্সিলারি ভার্ব, তার সাথে আমার কী আসলো? একটা নট আসলো।
আর প্রথমে যেহেতু আমার সাবজেক্ট আছে তাহলে আমরা এটা সহজে বলে দেবো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর আমাদের মেইন ভার্ব, তারপর আমাদের অবজেক্ট। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে গঠন হয় সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক। সো প্রশ্নবোধক মানে কি? আমাদের প্রশ্ন করার জন্য যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি, প্রশ্ন করার জন্য। এখন যদি আমি জিজ্ঞেস করি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে করতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে করতে পারি, মাথা রাখবো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমরা দুইভাবে করতে পারি। একটা হলো প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, আরেকটা হলো ডাব্লিউএস দ্বারা শুরু হবে। কি বললাম? প্রথমে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেটা আমাদের কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যদি ডাব্লিউএস দ্বারা শুরু হয় তাহলে সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তাহলে অক্সিলারি ভার্বটা যেহেতু আমরা সামনে বসাই ফেলছি, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি দেখছি? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা বসে। এখন যদি আমি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসি তাহলে সাবজেক্ট আমার তার পিছনে চলে যাবে। তাহলে অক্সিলারি ভার্ব যদি প্রথমে বসে তাহলে এরপরে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে আমাদের মেইন ভার্বটা বসবে, তারপরে আমাদের অবজেক্ট বসবে। আর যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো মাথায় রাখতে হবে লাস্টে অবশ্যই একটা কী হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। আমরা সবসময় এই যে ভুলটা করে থাকি, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল। সো আমাদের অবশ্যই কী করতে হবে? প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা আমি তোমাদেরকে দিছিলাম সেটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদের প্রথমে কী করতে হবে? অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। এটা যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব, আমি অক্সিলারি ভার্বটাকে যদি সামনে আনি তাহলে সেটা হবে কি? ডু, সাবজেক্টের জায়গায় আই ছিল, আই বসাবো, তারপর মেইন ভার্ব হলো প্লে, দেন ফুটবল। ওকে, সো এখন আসি যে যদি আমাদের ডাব্লিউএস দ্বারা শুরু হয় তাহলে কী হবে? মাথা রাখতে হবে ইন্টারোগেটিভ মানে হলো অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে, এটা ডাব্লিউএস থাকুক আর যাই থাকুক, তাহলে আমার প্রথমে কী থাকতে হবে? অবশ্যই অক্সিলারি ভার্ব থাকতে হবে। এখন যেহেতু এখানে ডাব্লিউএসটা আমার বসবে, এখন তোমরা বলতে পারো এই ডাব্লিউএস কী কী? ডাব্লিউএস হলো আমাদের হোয়াট, হুইচ, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। ওকে, এই যে শব্দগুলো আছে সেগুলো হলো আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন ডাব্লিউএইচ এর পর আমার অবশ্যই কী বসবে? একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে আমাদের মেইন ভার্ব, সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। শেষে অবশ্যই কী বসতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন বসতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটা আছে সেটাকে যদি আমি ডাব্লিউএস দিয়ে করতে চাই তাহলে সেটা কী হবে? যেহেতু আমার ফুটবলের কথা বলতেছি, আমরা বলতে পারি হোয়ার ডু আই প্লে ফুটবল, হোয়ার ডু আই প্লে ফুটবল। তাহলে খেয়াল করি প্রথমে একটা ডাব্লিউএস বসাইছি, তারপরে আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে, তারপরে আমাদের কী বসছে? সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তার মানে আমার ডাব্লিউএস থাকলেও আমার অবশ্যই এর পরে কী বসবে? একটা অক্সিলারি ভার্ব বসবে। আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে হয় সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে শিখব। ওকে, সো ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে হলো আমরা যে সেন্টেন্সগুলো দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, দেন এই জিনিসগুলো বোঝাবে সেগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে এটাকে যদি আমরা করতে চাই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে করতে পারি আমরা যদি প্রশ্ন করি? এখানেও মাথায় রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দুইভাবে করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে। এক, আমরা মেইন ভার্ব প্রথমে বসায় করতে পারি, আরেক হলো লেট প্রথমে বসায় করতে পারি। কি বললাম? মেইন ভার্ব প্রথমে বসায় করতে পারি অথবা লেট প্রথমে বসায় করতে পারি। এখন আসি যে যদি আমরা মেইন ভার্ব প্রথমে বসাই, যদি আমরা মেইন ভার্বটাকে প্রথমে বসাই, আমরা জানি যে মেইন ভার্বটার আগে আমার কি বসে? অক্সিলারি ভার্ব বসে, সাবজেক্ট বসে। এখন আমি শুরুই করতেছি মেইন ভার্ব থেকে, তাহলে কি আমার সাবজেক্ট থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে না। যদি সাবজেক্ট না থাকে, মনে রাখবা যদি সেন্টেন্সে সাবজেক্ট না থাকে তাহলে তারপরে আমার অক্সিলারি ভার্ব আসবে না। কারণটা কি? কারণ হলো সাবজেক্টকে ফলো করে আমার একটা অক্সিলারি ভার্ব আসে, সাবজেক্টকে ফলো করে আমার অক্সিলারি ভার্ব আসবে। এখন সাবজেক্টে যদি না থাকে তাহলে কি অক্সিলারি ভার্ব আসবে? অবশ্যই আসবে না। তাহলে মেইন ভার্ব থেকে যখন শুরু হয় তখন আমাদের
এরপরে আমাদের অবজেক্ট বসে শুধুমাত্র। যেমন আমরা যদি বলি ডু দ্য ওয়ার্ক, কি বললাম, ডু দ্য ওয়ার্ক, ডু আমাদের একটা মেইন ভার্ব আর দ্য ওয়ার্ক হলো আমাদের অবজেক্ট। সো আমরা বলছিলাম মেইন ভার্ব আর একটা হলো অবজেক্ট, তাহলে আমরা মেইন ভার্ব বসালাম আর অবজেক্ট বসালাম। তাহলে মেইন ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সেটা সেন্টেন্সটাকে বলবো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হলো লেট দিয়ে যদি শুরু হয়। লেট দিয়ে যদি শুরু হয় আমাদের মাথায় রাখতে হবে লেটের পরে আমার অবশ্যই একটা অবজেক্টিভ ফর্ম বসবে। অবজেক্টিভ ফর্ম আসবে। এখন আসি এই অবজেক্টিভ ফর্মটা কি। আমরা জানি যে প্রোনাউনগুলা আমাদের তিনটা ভাগে ভাগ হয়। প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউন আমাদের কি হয়, তিনটা ভাগে ভাগ হয়, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। সো অবজেক্টিভ ফর্মগুলো কি আসলে, যেমন আই থেকে আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি, পজিটিভ ফর্ম হলো মাই অথবা মাইন। সো এটা হলো আমাদের অবজেক্টিভ ফর্ম। তাহলে এই লেটের পরে আমার অবশ্যই কি বসবে, একটা অবজেক্টিভ ফর্ম বসবে। আর যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে মেইন ভার্ব দ্বারা শুরু হবে, তাই আমাদের এখানে একটা মেইন ভার্ব বসাইতে হবে, তারপরে আমার অবজেক্ট বসাইতে হবে। তাহলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, লেট দ্বারা যদি শুরু হয়, লেট দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তারপরে অবশ্যই কি বসবে, একটা অবজেক্টিভ ফর্ম বসবে। আর যেহেতু অবজেক্টিভ ফর্ম বসবে তাহলে সেখানে অবশ্যই কি থাকতে হবে, শুরুতে আমাদের লেট থাকতে হবে। আর যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমাদের সেন্টেন্সটা অবশ্যই মেইন ভার্ব দ্বারা শুরু হতে হয়, তাই এরপরে আমরা কি দিলাম, মেইন ভার্ব দিলাম। যদি আমরা একটা সেন্টেন্স দেখি, যেমন লেট আস প্লে ফুটবল, লেট আস প্লে ফুটবল, তাহলে লেট দিয়ে আমার সেন্টেন্সটা শুরু হয়েছে, আস হলো আমাদের অবজেক্টিভ ফর্ম। যেমন আস আসছে কই থেকে, উই, এর অবজেক্টিভ ফর্ম হলো আস, পজিটিভ ফর্ম হলো আওয়ার অথবা আওয়ার্স। ওকে, তো এটা আমাদের কি হলো, একটা অবজেক্টিভ ফর্ম, এটা আমাদের মেইন ভার্ব আর এটা হলো অবজেক্ট। ওকে, আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমরা বুঝতে পারছো। নেক্সট আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সগুলো কি? অপটেটিভ সেন্টেন্স হলো যেই সেন্টেন্স দ্বারা আমাদের ইচ্ছা অথবা প্রার্থনা বোঝাবে, ইচ্ছা অথবা প্রার্থনা বোঝাবে। তাহলে যদি কোনো সেন্টেন্স দ্বারা ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায় সেই সেন্টেন্সগুলো আমার কি হবে, অপটেটিভ সেন্টেন্স হবে। তাহলে এই অপটেটিভ সেন্টেন্সগুলো আমরা কয়ভাবে করতে পারি, আমরা যত ধরনের বই আছে, যত ধরনের এক্সাম্পল আছে সেখান থেকে আমরা দেখতে পারি যে অপটেটিভ সেন্টেন্সগুলো মূলত দুইটা জিনিস দ্বারা শুরু হয়। অপটেটিভ সেন্টেন্সগুলো আমাদের দুইটা জিনিস দ্বারা শুরু হবে। একটা হলো মে দ্বারা শুরু হতে পারে, আর একটা হলো লং দ্বারা শুরু হতে পারে। কি বললাম, মে দ্বারা শুরু হতে পারে, লং দ্বারা শুরু হতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, মে ইউ বি হ্যাপি, মানে তুমি সুখী হও, এটা আমার কি ইচ্ছা হইতে পারে, আবার আমি আল্লাহর কাছে চাইতেও পারি। প্রার্থনা মানে কি, সৃষ্টিকর্তার কাছে চাওয়া। এখন আমরা আসি যে আসলে সৃষ্টিকর্তার কাছে চায় কারা, মন থেকে কারা দোয়া করে। আমরা জানি যে পিতামাতা ছাড়া দুনিয়াতে কেউ আপন নাই। আসলে পিতামাতা ছাড়া যেহেতু কেউ আপন নাই, তাহলে আমরা মনে রাখবো ন্যারেশন যখন আমরা করব, ন্যারেশনে পিতামাতারা যখন দোয়া করে তখন সেখানে আমরা মেয়ের জায়গায় প্রে ইউজ করি। মেয়ে থাকলে আমরা কি ইউজ করি, প্রে ইউজ করি। কারণ প্রে করে একমাত্র মন থেকে যারা প্রে করে তারাই হলো কি পিতামাতা। সো সেখানে আমরা কি ইউজ করব, প্রে ইউজ করব। আর বাকি সবসময় আমরা কি ইউজ করি, উইশ ইউজ করি। আর সেটা আমরা ন্যারেশনে দেখতে পারবো কখন উইশ করতেছে, কখন প্রে করতেছে। তাহলে আমরা মনে রাখবো যে পিতামাতা হইলে প্রে ইউজ করতেছে আর অন্য সবসময় আমরা উইশ ইউজ করতেছি। তাহলে যেটা হইতেছে, যদি আমাদের মে দ্বারা সেন্টেন্স শুরু হয় তাহলে সেখানে আমাদের মোটামুটি বলতে পারি যে সেটা প্রার্থনা বোঝায়, আর লং দ্বারা শুরু হলে সেটা ইচ্ছা বোঝায়। যেমন আমরা বলি না, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তার মানে কি আমাদের যেই রাষ্ট্রপতি আছে সে যেন কি হয়, দীর্ঘজীবী হয়। এখন তার জন্য কি কখনো কেউ নামাজে বৈশা, মুনাজাতে বৈশা দোয়া করছে? করে না, বাট করতে পারে। সো এই যেহেতু করতে পারে বাট
সাধারণত সেটা হয় না, তাই সেটা আমাদের ইচ্ছা, সেটা আমাদের কি বোঝায়, ইচ্ছা বোঝায় যে না আমাদের যে রাষ্ট্রপতি আছে সে যেন কি হয়, দীর্ঘজীবী হয়। সো আমাদের ইচ্ছা অ্যান্ড প্রার্থনা বোঝানোর জন্য যে সেন্টেন্সগুলো হয়ে থাকে সেগুলো আমাদের কি হবে, অপটেটিভ সেন্টেন্স হবে। নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি, আমি বলছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যেই সেন্টেন্সগুলো দ্বারা আবেগ প্রকাশ করবে। আমরা ইন্টারজেকশন পড়ছিলাম পার্টস অফ স্পিচে। ইন্টারজেকশন দ্বারা আমরা কি বলছিলাম, যে মনের আবেগ যে শব্দগুলো দ্বারা আমরা বুঝাই, মনের আবেগটা যেই শব্দ দ্বারা বুঝাই, এটাকে আবেগ বলতে পারি, বিস্ময় বলতে পারি। সো আবেগ অথবা বিস্ময়, যেই সেন্টেন্সগুলো দ্বারা আবেগ অথবা বিস্ময় বুঝাবে সেই সেন্টেন্সগুলো আমার কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। এখন আসি যে এই এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা কয়ভাবে করতে পারি। সো এই এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দুইভাবে করতে পারি। কিভাবে? প্রথমটা হলো যদি আমাদের ইন্টারজেকশন শব্দ থাকে, কি বললাম, ইন্টারজেকশন শব্দ থাকে। আরেকটা হলো যদি আমাদের ডাব্লিউএস দ্বারা শুরু হয়, কি বললাম, ইন্টারজেকশন শব্দ দ্বারাও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি, ডাব্লিউএস দ্বারাও আমরা কি করতে পারি, এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি। এখন যখন ইন্টারজেকশন শব্দটা হয় তাহলে মাথায় রাখতে হবে তারপরে আমার নোট অফ এক্সক্লামেশনটা বসে। কি বললাম কথাটা, যদি আমার ইন্টারজেকশন কোনো শব্দ থাকে তাহলে সেখানে নোট অফ এক্সক্লামেশনটা কোথায় বসবে, সেই শব্দটার পরে বসবে, আর সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ বসে যাবে। কারণ এর পরের যে সেন্টেন্সটা থাকবে সেটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এর পরের সেন্টেন্সটার পরে আমি কি দেবো, একটা ফুল স্টপ দেবো। বাট এই ইন্টারজেকশন শব্দটা শেষে আমার অবশ্যই কি দিতে হবে, একটা নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমাদের দিতে হবে। আর এখন আসি যদি ডাব্লিউএস দ্বারা শুরু হয় তাহলে কি হবে, ডাব্লিউএস দ্বারা শুরু হলে দেখবো যে আমাদের সাবজেক্টটা আর অক্সিলারি ভার্বটা আমার শেষে চলে যাচ্ছে, তারপরে আমার নোট অফ এক্সক্লামেশনটা হবে। তাহলে কথাটা কি বললাম, ডাব্লিউএস দ্বারা শুরু হলে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা শেষে চলে যাবে, অক্সিলারি ভার্বটা যেহেতু শেষে চলে যাচ্ছে তাই আমার নোট অফ এক্সক্লামেশনটা আমরা কোথায় দিব, একদম শেষে দিব। আর যদি ইন্টারজেকশন হয় তাহলে ইন্টারজেকশন পরে আমার কি হবে, শব্দটার শেষে আমার বিস্ময়সূচক চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে হুররা we have won the game. ওকে, সো তোমরা খেয়াল করে দেবে হুররা কি আমাদের একটা ইন্টারজেকশন শব্দ, তাই তার শেষে আমি কি দিচ্ছি, একটা বিস্ময়সূচক চিহ্ন দিচ্ছি। কীভাবে এটা বুঝলাম যে আমরা এটা একটা বিস্ময়সূচক চিহ্ন, হুররা দ্বারা আমরা কি বুঝি, কোনো একটা খুশির সংবাদ পাইলে আমরা হুররা বলি। এটা আমাদের বলতে হয়, এটা আমাদের এক্সপ্রেশনে চলে আসে, আর যেহেতু এটা একটা এক্সপ্রেশনে চলে আসে তাহলে সেটা অবশ্যই কী হবে, আমাদের আবেগসূচক শব্দ হবে। আর আবেগ বোঝানোর জন্য যেই শব্দগুলো ইউজ করি সেগুলো আমাদের ইন্টারজেকশন শব্দ হয়। তারপরে যে সেন্টেন্স আছে দেখো উই দ্বারা শুরু হয়েছে, আর উই আমাদের কি একটা সাবজেক্ট, আর সাবজেক্ট দ্বারা যদি শুরু হয় তাহলে এটা অবশ্যই কী হবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি বলছিলাম কি ইন্টারজেকশন শব্দের পরে আমার কী হবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ক্লিয়ার সবাই? নেক্সট আসি যে আমাদের যদি ডাব্লিউএস দ্বারা শুরু হয় তাহলে আমাদের সেন্টেন্সটা একটা সেন্টেন্স বলতে পারি, what a beautiful bird, what a beautiful bird. Okay, সো এই যে সেন্টেন্সটা আমি বললাম এই সেন্টেন্সটাতে কিন্তু একটু কন্ডিশন রয়ে গেছে। সেটা কি, যে হোয়াট আ বিউটিফুল বার্ড, হোয়াট আ বিউটিফুল বার্ড। সো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা দেওয়া হয় না। কারণ কি, কারণ এখানে সেন্টেন্সটা কিন্তু অপূর্ণ, বাট আমরা বুঝে যাচ্ছে যে এরপরে কি হবে, এরপরে হয় ইট ইজ। কারণ ইট বলতে আমরা কোনো একটা জড় মানুষ ছাড়া অন্য যারা আছে সবাইকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইট দ্বারা প্রকাশ করি। তারপরে আমাদের দেখো একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা আছে, একদম শেষে আছে সেটা, তার মানে এটা আমাদের কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। ওকে, তাহলে এটা আমাদের ডাব্লিউএস দ্বারা শুরু হয়েছে, সাবজেক্টটা আমার পিছনে আছে, তারপরে আমার কি আছে, অক্সিলারি ভার্বটা আছে, তাহলে আমরা বলতে পারবো এটা একটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি অর্থগতভাবে যে 5 প্রকার সেন্টেন্স আছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। আর যদি না বুঝে থাকি আর যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই
তোমরা আমাকে জানাবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।